জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস সকাল থেকেই প্রাণচাঞ্চল্য মুখর হয়ে ওঠে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল 10টায় শুরু হয় দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই আয়োজনে অংশ নেন কর্মকর্তারা, প্রশিক্ষণার্থী, যুব সংগঠক, উদ্যোক্তা ও হিজড়া জনগোষ্ঠীর অনেকে। বাংলাদেশ তো একটা ভয়ঙ্কর সম্ভাবনার দেশ, সেই কারণে আমিও নিজে দেশে ফেরত এসেছি এবং একই কারণে আমি বলবো যে আপনাদেরকে ধন্যবাদ যে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে আমি দেশে এসে আবার কন্ট্রিবিউট করার সুযোগ পেয়েছি। তো আমাদের জেনুইন একটা বিলিভ হচ্ছে যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং এগিয়ে যাবে যদি আপনারা বাংলাদেশকে নিজের সাথে এগিয়ে নিয়ে যান। তো আমার 3টা ছোট্ট অ্যাডভাইস থাকবে আপনাদের জন্য। প্রথমটা হচ্ছে যে আপনাদের সামনে এখন একটা বড় সম্ভাবনার সময় পড়ে আছে, অনেক ধরনের সুযোগ আসবে, কিন্তু সবার প্রথমে দেশ, এই জিনিসটা ভুলে যাবেন না। যখন এরকম সম্ভাবনা আসবে অনেক সময় ক্রসরোডস হবে যেখানে আপনি বাইরে যেতে পারেন, ডানিয়ে যেতে পারেন, কিন্তু দেশকে বিক্রি করে কিছু করেন না। ভবিষ্যতে একটা লং টার্মে দেখবেন যে আপনার নেক্সট জেনারেশন বা তার নেক্সট জেনারেশন আপনার দিকে ফিরে আপনাকে ধন্যবাদ জানাবে। তরুণদের শক্তি, সম্ভাবনা ও অঙ্গীকার বলে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশের প্রায় 60 থেকে 64% জনগণ মানুষ, তাদের গড় বয়স 30 বছর কিংবা 32 বছরের নিচে। এই অমিত সম্ভাবনার একটা কালেকটিভ শ্রমশক্তির নির্দেশক, যে শ্রমশক্তিকে ব্যবহার করে সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি এগিয়ে যেতে পারে। আমি অত্যন্ত আশাবাদী যে যুব এবং ক্রীড়া অধিদপ্তরের মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের যে সারা দেশে একটা বিস্তৃত নেটওয়ার্ক আছে, জেলা পর্যায়ে আছে এবং উপজেলা পর্যায়ে আছে। এই বিস্তৃত নেটওয়ার্ককে যদি আমরা সক্ষম করতে পারি, এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে যদি আমরা সক্ষম করে তুলতে পারি, সেটা আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। বছর জুড়ে যুব উন্নয়ন কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হন 16 জন শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা। প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 60,000 টাকার ঋণ নিয়ে ছোট পরিসরে হোমমেড বেকারি পণ্যের ব্যবসা শুরু করি। সেই সময় থেকেই বিভিন্ন মেলা, প্রদর্শনী, বিভিন্ন প্রোগ্রামগুলোতে নিয়মিত অংশ নিয়ে ব্যবসার প্রচার ও প্রসার সম্প্রসারণ করতে থাকি। 2015 সালে আরবি ট্রেডিং নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলি। বর্তমানে আমার প্রকল্পে প্রায় 250 প্রকার হোমমেড বেকারি পণ্য রয়েছে এবং প্রায় 50 জন কর্মকর্তা এবং কর্মচারী কাজ করছেন। বর্তমানে আরবি ট্রেডিংয়ের পণ্য স্বপ্ন সুপার শপ সহ 500টিরও অধিক বিভিন্ন সুপার শপের ঢাকা ও ঢাকার বাহিরের আউটলেটগুলোতে যাচ্ছে। বর্তমানে আমার মাসিক আয় 10 লক্ষ টাকারও অধিক। জাতীয় পর্যায়ে সেরা যুব সংগঠক হিসেবে এই সম্মাননা পাওয়া আমার জীবনের একটি বড় অর্জন। এই সম্মাননা কেবল আমার একার নয়, এটি দেশের সকল যুব সমাজের। যুব সমাজ শুধু দেশের ভবিষ্যৎ নয়, বর্তমানেরও চালিকা শক্তি। তাদের মেধা, শক্তি ও সৃজনশীলতাকে যদি সঠিক দিক নির্দেশনা ও প্ল্যাটফর্ম দেওয়া যায়, তাহলে তারাই বাংলাদেশকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি স্কুল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি স্কাউটের সার্ভিস লিডার, দেয়াল পত্রিকার শতদলের সম্পাদক, কলেজ জীবনের রোভার স্কাউটের সিনিয়র রোভার ম্যাট ও বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে দায়িত্ব পালন করি। বেকার যুবদের কর্মসংস্থানের জন্য এলাকার উন্নয়নের লক্ষ্যে সচেতন যুবকদের নিয়ে 2009 সালের 1 জানুয়ারি ফ্রেঞ্চ সমাজ কল্যাণ সংসদ প্রতিষ্ঠা করি। সংগঠনটি 2015 সালে যুব উন্নয়ন অধিদপ্তর হতে তালিকাভুক্তি এবং 2017 সালে স্বীকৃতিপ্রাপ্ত হয়। আমি ফ্রেঞ্চ সমাজ কল্যাণ সংসদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি। আমার সংগঠনের মাধ্যমে যুবদের কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ, বিভিন্ন দুর্যোগে সহায়তা প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছি। এই পুরস্কার আমাকে আরও দায়িত্ববান করে তুলেছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতেও আমি যুব সমাজকে নিয়ে কাজ করে যাব, যেন তারা দক্ষ, সৎ ও মানবিক নেতৃত্বে পরিণত হয়। জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও পুরস্কৃত হন বিভাগীয় পর্যায় এবং বিভিন্ন প্রান্তের প্রান্তিক যুবরা।
ত্রাণসেবক, বিশেষ চাহিদা সম্পন্ন ট্রান্সজেন্ডার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধিরাও পান সম্মাননা। মূলত আমি 2টা ছাগল এবং একটা গাভী, একটা ষাঁড় দিয়ে শুরু করেছিলাম প্রথমে। তারপর আস্তে আস্তে সেগুলো বাড়তে থাকে। তার পাশাপাশি আমি আরও ফলজ বাগান করি। ফলজ বাগান, পুকুর, এই সমন্বিত কৃষি খামার আমার গড়ে তুলে এভাবে আমার যাত্রা শুরু হয়। পরিবারের চাপ, সমাজের চাপ সব পেছনে ফেলে আমরা আজ এখানে। এই সম্মান শুধু আমাদের নয়, আমাদের সবার। আমি বিশ্বাস করি সহযোগিতা থাকলে আমাদের পথ আরও দীর্ঘ হবে বলে বক্তব্য দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা শিউলি। 2017 সালে আমি যুব উন্নয়ন থেকে ব্লক বাটিকের উপরে আমি প্রশিক্ষণ নিই। সেই প্রশিক্ষণ গ্রহণ করার পর থেকে আমি বাজার থেকে অল্প পরিসরে কিছু পোশাক কাপড় তৈরি করে কিনে নিয়ে এসে পোশাক তৈরি করতাম এবং আমার এলাকায় আশেপাশে লোকজনকে দেখাতাম। কিন্তু সেই রঙের ছোঁয়া আর আমার যে হাতের স্টিচ, সেটা যে মানুষের মনে এতটাই ছড়িয়ে যাবে, আমার এলাকায়, আমার দিনাজপুর প্রত্যেকটা শোরুমেই আমি আমার প্রোডাক্টগুলো দিয়েছি। এবং এই আয়োজন কেবল একটি দিবস নয়, এটি তরুণদের প্রেরণা, সাহস আর স্বপ্ন দেখার দিন। যুবশক্তির উদ্যম অগ্রযাত্রা চলবেই বলে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবছর প্রথমবারের মতো আন্তর্জাতিক যুব দিবস এবং জাতীয় যুব দিবস একযোগে একই দিনে পালিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব, অগ্রগতি, জাতিসংঘের সাথে মিল রেখে এই প্রতিপাদ্যের আলোকে সাজানো হয়েছে এবারের আয়োজন। প্রতিপাদ্যটি একই সাথে আমাদের ভবিষ্যৎ যাত্রার দিক নির্দেশনা। সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে গণঅভ্যুত্থানের পর সাম্য, নাগরিক মর্যাদা, ন্যায় বিচার, গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, সে স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অবদান রাখবে দেশের তরুণ প্রজন্ম। গণঅভ্যুত্থানের ফলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিতে চায় সরকার। সরকার তাদের কথা শুনতে চায়, তাদের দৃষ্টিভঙ্গি জানতে চায় এবং তাদের চাহিদাকে বুঝতে চায়। এই উদ্দেশ্যেই যুব উন্নয়ন অধিদপ্তর দেশের 10টি বিশ্ববিদ্যালয়ে পলিসি কম্পিটিশন আয়োজনের উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে তরুণদের চিন্তাভাবনা ও প্রস্তাবগুলো রাষ্ট্রীয় নীতিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। প্রত্যেকের প্রত্যাশা আগামীর যুবরা হবে প্রযুক্তিগত দক্ষ ও দেশের উন্নয়নে সবচেয়ে বড় সম্পদ। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা।